একদিন রাত্রে আমি আসছিলাম, তখন দেখছি অপরিষ্কার ছিল, লোকজন এলোমেলো ছিল। এটা তো আমি আজকে যেহেতু আসছি, হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে এটা অন্তত প্রতি সপ্তাহে অন্তত 15 দিন হোক একবার আমি নিজে আসতে। তাহলে হ্যাঁ, যদি আমি আসলে এবং আমি না বলে আসবো, তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কী হচ্ছে। এখানে এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও, সেও থাকবেন। যে সমস্ত ক্লিনিকগুলো এই কাজটা করবেন, তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল আমরা মনে করি সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দরভাবে চলে। আর বাকি যে বিষয়গুলো আছে, এখানে আমার কাছে মনে হচ্ছে যে না, তা এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই খুব আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে। এই কারণ তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটু ম্যানেজমেন্টটাকে একটু ইমপ্রুভ করে দিই, যাতে করে তারা সেবাটা দিতে পারেন। এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি। তো এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে আসলে এটা 900 বেডের হাসপাতাল হলেও অরিজিনাল এটার ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র 500 বেডের, এক নম্বর। কিন্তু রুগী থাকে প্রতিদিন 2,500 থেকে 3,000। আজকেও কিন্তু 2797 জন রুগী ভর্তি আছে এটা। তো এই যে প্রায় 3 গুণ বা 4 গুণ অতিরিক্ত রুগী মানে সামলানো, এটা খুব ডিফিকাল্ট, খুব চ্যালেঞ্জিং জব। আর আরও দুইটা উপদ্রব হচ্ছে এখানে, সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আসে 3 থেকে 4 জন। এই হিউজ পরিমাণ লোকজন আসে। সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না, এটা একটা অসুবিধা। কিছু দালালের উৎপাত আছে, এই আর সমস্যা। আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু সমস্যা আছে। তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টের সুযোগগুলো আছে এবং কী আমরা করতে পারি। কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো, আর কিছু হয়তো একটু সময় লাগবে। আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে এই হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে। তো আমরা সকলে সহযোগিতা চাই। একই সাথে যারা রুগী আসেন আর রুগীর সাথে যারা আত্মীয়স্বজন আসেন, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না। মানে একজন অ্যাটেন্ডেন্ট আছে, একজন বা বড় দুজন কোনো কারণে। আর দালালের যে বিষয়টা আছে সেটা আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে, আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো, এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে, আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে, এটা কিন্তু বেসিক্যালি মানে ওই 900 বেড হিসাব করে কিন্তু আছে, কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় 3,000। তাহলে আপনি 3 গুণ, কিন্তু আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা কিন্তু 3 গুণ বাড়ে নাই, বরং এর মধ্যে কিছু খালি আছে আরও। তো ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে প্লাস সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার, সেই জায়গাগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা একটু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আর কোনো দালাল ঢুকতে পারবে না, কারণ আমরা অচিরেই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে, আর যারা আসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না, অনলাইনে যেটা হচ্ছে সেটা হলো যে অনলাইনে কোন বিষয়টা নেই, ভর্তির বিষয়টা নিয়ে না, ভর্তির এখানে দুটো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে রোগীদের অনলাইনে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আছে। তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না, তো অনেকে বাইরে থেকে এটা নিবন্ধন করে, আবার এখানে ভিতর ব্যবস্থা আছে। এটা মাত্র 15 টাকা দিয়ে ভর্তির একটা আছে, মানে এখানে ব্যবস্থা আছে। অনেক সময় যেটা হয় কেউ না জানার কারণে হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে, এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা বলছি যে একটা বড় করে সাইনবোর্ডে টাকার পরিমাণটা যেন লেখা থাকে, যাতে করে সে বুঝতে পারে যে এইটা ভর্তি ফি হচ্ছে, নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র 15 টাকা। এটা তো দেখি আমরা এটা নিয়ে একটু কাজ করছি যে আসলে এটা কেমনি আরও ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায়, একই সাথে সবার জন্য যেন, বিশেষ করে রুগীদের জন্য এটা আরও টেকসই হয়, সুন্দর হয়। তো আউটসোর্সিংয়ের যে বিষয়টা, এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয়, ঠিকাদার লোকজনকে মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এটা, এবং পেমেন্টও ঠিকাদারের এতে দেওয়া হয় এটা। তো এখানে সে যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন এটা। আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি, কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম, তখন দেখছি অপরিষ্কার ছিল, লোকজন এলোমেলো ছিল। এটা তো আমি আজকে যেহেতু আসছি, হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে এটা অন্তত প্রতি সপ্তাহে 15 দিন হোক একবার আমি নিজে আসতে। তাহলে হ্যাঁ, যদি আমি আসলে এবং আমি না বলে আসবো, তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কী হচ্ছে। এখানে কোনো ব্লেমের বিষয় না। আমরা এখানে একটা বিষয় হলো কি, আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে 900 বেডের মানে ফেভারে, বাট প্রকৃতপক্ষে লোক হচ্ছে 3,000 রুগী হচ্ছে। ফলে হচ্ছে যারা কাজ করতেছেন তারা অবশ্য ওভার বার্ডেন, তারা একসময় ক্লান্ত হয়ে যায় বা বেশি লোড নিচ্ছে, ফলে অনেক সময় ঠিকমতো কাজটা করতেছে না। তো এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কী সরবরাহ করা দরকার, কি সাপোর্ট দেওয়া দরকার, যাতে করে হাসপাতাল আমরা মনে করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দরভাবে চলে। আর বাকি যে বিষয়গুলো আছে, এখানে আমার কাছে মনে হচ্ছে যে না, তা এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই খুব আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে। এই কারণে তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটু ম্যানেজমেন্টটাকে একটু ইমপ্রুভ করে দিই, যাতে করে তারা সেবাটা দিতে পারেন। না, মোবাইল কোড যদি এখানে ধরেন কোনো ধরনের অনিয়ম হয়, দালাল বিরক্ত করে বা করে, অবশ্যই সেখানে যাবে, আইনগত ব্যবস্থা নেওয়ার ওটা অবশ্যই নেবে। এবং এটা আমরা একটু গুছিয়ে নেই, তারপরে এখানে কোনো দালাল চক্র থাকবে না। মানে এই রুগীদেরকে জিম্মি করে বা অন্য কোনো উপায়ে কোনো দালাল চক্র থাকবে না। এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও, সেও থাকবেন। যে সমস্ত ক্লিনিকগুলো এই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে।